তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের এনইপি 4th সেমিস্টারে তোমাদের যে নতুন সিলেবাসটি আছে ফিলোসফি বা দর্শনের মাইনর বা কোর পেপার যেটাকে বলা হয় বা পাশের পেপার, সেই পেপারটির কিন্তু আজকে সিলেবাসটা দিতে যাচ্ছি। অর্থাৎ এনইপি শিক্ষানীতিতে নতুন যে সিলেবাসের পরীক্ষা তোমাদের হবে সেটা অনেকে এখনও জানো না। তো এখানে তোমাদেরকে বলে দিই, সেই সিলেবাসটা নিয়েই আলোচনা করছি। পেপার কোড হলো তোমাদের এই পেপার কোড, টাইটেলটা হলো নীতিশাস্ত্র অর্থাৎ এথিক্স, সেটা ইন্ডিয়ান ও ওয়েস্টার্ন এথিক্সের উপরে। প্রথমেই আছে, দেখো পড়তে হবে ভারতীয় নীতিশাস্ত্র এবং পাশ্চাত্য নীতিশাস্ত্রের মধ্যে পার্থক্য। এর মধ্যে পড়তে হবে দেখো পুরুষার্থ, সাধারণ দৃষ্টিভঙ্গি এবং তাদের অন্তর সম্পর্ক অর্থাৎ তাদের ভেতরকার সম্পর্ক। কর্মর মধ্যে পড়তে হবে দেখো সকাম কর্ম, নিষ্কাম কর্ম, নিত্য এবং কাম্য কর্ম, এটা পড়তে হবে তোমাদের। এবার আসি ভারতীয় নীতিশাস্ত্র থেকে প্রথম অধ্যায় থাকবে চার ভাগ নীতিশাস্ত্র। 2 নম্বরে থাকবে বৌদ্ধ নীতিশাস্ত্র, 4টি আর্য সত্য তার মধ্যে পড়তে হবে, এবং অষ্টমুখী পথ বা অষ্টাঙ্গিক মার্গ যেটাকে বলা হয়, এবং পঞ্চশীল নীতি। এরপর চলে আসবো 3 নম্বর অধ্যায়। এবার 3 নম্বর অধ্যায়ে কী লেখা আছে দেখো জৈন নীতিশাস্ত্র। সেখানে পড়তে হবে অনুব্রত এবং মহাব্রত। এখান থেকে তোমাদের এটুকুই পড়তে হবে। এর আগে বলেছিলাম বৌদ্ধ নীতিশাস্ত্র, সেখানে চারটি আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টমুখী পথ যেটাকে বলা হয়, এবং পঞ্চশীল নীতি। 4 নম্বরে পড়তে হবে তোমাদের, দেখো এটা ওয়েস্টার্ন থেকে রেখেছে। 4 নম্বর অধ্যায় নৈতিক এবং অনৈতিক কর্মকাণ্ড, নৈতিক বিচারের ধারণা এবং এর উদ্দেশ্য সমূহ। 5 নম্বরে তোমাদের পড়তে হবে দেখো নৈতিকতার মানদণ্ড। এরপরে দেখো তোমাদের 5 নম্বরে পড়তে হবে নৈতিকতার মানদণ্ড। এখানে 2টো ভাগ করেছে, সেটি হলো টেলিওলজিক্যাল নীতিশাস্ত্র অর্থাৎ আনন্দবাদ, এর মধ্যে আছে মনস্তাত্ত্বিক ও নীতিগত নীতিশাস্ত্র, এবং এরই সাথে পড়তে হবে অহংকার এবং উপযোগবাদ। কিসের দেখো মিল এবং বেনথামের উপযোগবাদ সম্পর্কে। এবং এর খ বিভাগে আছে দেখো ডিওন্টোলজিক্যাল এথিক্স, যেটাকে বলা হচ্ছে নৈতিক তত্ত্ব, কান্টের তত্ত্ব বা কান্টের নৈতিকতাবাদ। এরই সাথে আছে দেখো সদিচ্ছা, শ্রেণীগত বাধ্যবাধকতা এবং কর্তব্যের জন্য কর্তব্য। এখান থেকে এই যে লেখাটা, এখান থেকে ম্যাক্সিমাম শর্ট কোশ্চেন আসে। এখানে তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিই, 4 ভাগ থেকে শর্ট কোশ্চেনের থেকে বেশি থাকে বড় প্রশ্ন। বৌদ্ধিক নীতিশাস্ত্র থেকে এখান থেকে প্রায় শর্ট কোশ্চেন যতটা থাকে ততটাই ইম্পর্টেন্ট থাকে বড় প্রশ্নের। এখানে অনুব্রত মহাব্রত থেকে বেশিরভাগটা থাকে তোমাদের পার্থক্য। এখানে বড় প্রশ্ন দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। নৈতিক অনৈতিক কর্মকাণ্ড থেকে তোমাদের সব থেকে বেশি থাকবে শর্ট কোশ্চেন। এবং এখানে আছে দেখো মিল ও বেনথামের উপযোগবাদ, এখান থেকে থাকবে বড় প্রশ্ন। আরও একবার জানিয়ে দিই, এর সঙ্গে আছে সদিচ্ছা, শ্রেণীগত বাধ্যকতা, কর্তব্যের জন্য কর্তব্য। এখান থেকে তোমাদের ম্যাক্সিমামটা দেবে শর্ট কোশ্চেন, এবং শাস্তির তত্ত্ব থেকে তোমাদের দেবে বড় প্রশ্ন। তো এটা হলো তোমাদের সিলেবাস পুরোটা। এই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এবং খুব তাড়াতাড়ি তোমাদের সাজেশান চলে আসছে। 4th সেমিস্টারে তোমাদের জন্য কোন বইগুলো সব থেকে বেস্ট হতে চলেছে তার একটি ভিডিও কিন্তু তোমাদের সামনে আনবো আমি, এবং সেই বইগুলো তোমরা কিন্তু অবশ্যই বাজার থেকে কিনতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।